আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সেলিম। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র, উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র কণিক অধ্যায়। তো কণিক অধ্যায়ে ৩ টা অংশ রয়েছে, মানে ৩ টা অনুশীলনী রয়েছে। প্রথম অনুশীলনীতে রয়েছে পরাবৃত্ত, দ্বিতীয় অনুশীলনীতে রয়েছে উপবৃত্ত এবং তৃতীয় অনুশীলনীতে রয়েছে অধিবৃত্ত। তো আমরা প্রথমে পরাবৃত্ত দ্বারা শুরু করব। তো এখানে দেখো একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই সমীকরণের শীর্ষবিন্দু হচ্ছে a অফ 0,0। তো আমরা আজকে দেখব এই সমীকরণটা কিভাবে আসলো। এটা অবশ্যই আমরা চিত্রের মাধ্যমে দেখব। তো চলো চিত্রটা আঁকা যাক। প্রথমে আমরা আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে নেব। তো এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তো পরাবৃত্তটা দেখো, এখানে যার পাওয়ার এক, মানে যেই চলকের পাওয়ার এক হবে পরাবৃত্তটা সেদিকে হা করে থাকবে। তো এখানে এক্স এর পাওয়ার এক, তার মানে এক্স অক্ষের দিকে পরাবৃত্তটা হা করে থাকবে। তো পরাবৃত্তটা হবে এইরকম। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু আছে এখানে মূল বিন্দুতে, অর্থাৎ এ অফ, এটা হচ্ছে এ মূল বিন্দু, এ অফ কত 0,0। তো এই পরাবৃত্তের এখানে এক্স অক্ষের উপর একটা বিন্দু থাকবে, সেটা হবে এস, এবং পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে পি একটা চলমান বিন্দু থাকবে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। মানে এই বিন্দুটা পরাবৃত্তের যে কোনো পরাবৃত্তের উপর যে কোনো স্থানে হতে পারে। ঠিক আছে? তো এইখান থেকে এ এস, এটা দূরত্ব হবে এ। ঠিক, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে গেছে, তো এটা আবার এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আসবে। এই সমপরিমাণ ডিস্টেন্স, মানে এখান থেকে এটা ডিস্টেন্স কত এ। এখন এখান থেকে এটা ডিস্টেন্স হবে এ, যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না তার কারণে এটা পজিটিভই হবে। তো দেখো, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আমরা কি জানি দেখো, আমরা এখানে দুটো জিনিস জানা রাখবে। এক্স অক্ষের ওপর, এটা তোমরা হয়তো ম্যাথের ফার্স্ট ফার্স্ট পেপারের সরলরেখা অধ্যায় পড়ে থাকার কথা। যদি না পড়ে থাকো এখানে দেখো, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই অর্থাৎ কুটি কি হয় শূন্য। এটা কিন্তু এক্স অক্ষের উপর। আবার যদি বলা হয় ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর এক্স, মানে ভুজ হয় শূন্য। তো এটা কি দেখো, তোমার এই বিন্দুটা কি এক্স অক্ষের উপর না, তার মানে এটার ওয়াই জিরো হবে। আর এর কত হবে, এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত এ পরিমাণ গেছে, তার মানে এর ভুজ হবে এ, এবং কোটি কত হবে, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে জিরো হবে। তো আমরা এস পাইলাম। ঠিক আছে? তো এই বিন্দুটা, এখন এই বিন্দুটা কত হবে, তো দেখো এই বিন্দুটা একটা সরলরেখা এই বিন্দুগামী হবে। ঠিক আছে? এটাকে আমরা বলবো জেড এম। ঠিক আছে, জেড এম। জেড এম, এখন জেডের স্থানে কত হবে দেখো, এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে এটার ভুজ কি হবে নেগেটিভ হবে, অর্থাৎ এম জেড। এখানে আমি আগে লিখে দিই তোমাদের, পি অফ এক্স কমা ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, তারপর এস হবে এ কমা জিরো উপকেন্দ্র, তারপরে জেড কত হবে, এটা কি এখান থেকে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তার মানে ভুজ হবে নেগেটিভ, নেগেটিভ এ, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোটি কত হয় জিরো হয়, তার মানে জিরো। এটা হলো নিয়ামকের পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে? তো দেখো এখানে আমরা এসপি যোগ করে দেই।
এস বিন্দু এবং পি বিন্দু যোগ করে দিলাম, ঠিক আছে, এস ও পি বিন্দু যোগ করি। পি বিন্দু থেকে এই এম জেড এর উপর একটা লম্ব আঁকি, পি বিন্দু থেকে এম জেড এর উপর একটা লম্ব আঁকবো আমরা, লম্বটা এটা হবে, ঠিক আছে। তারপরে পি বিন্দু থেকে জেড এম রেখার উপর লম্ব আঁকি, লম্ব আঁকলাম। লম্ব আঁকার পর তারপরে এখন দেখো এখানে কি বলছে, জেড এবং এস, জেড এবং এস এর মধ্যবিন্দু কোনটা হবে, দেখো জেড থেকে এ সমপরিমাণ, এ পরিমাণ গেছে, এবং এ থেকে এসও সমপরিমাণ গেছে, তার মানে কি জেড এবং এস এর মধ্যবিন্দু কি হবে, এ হবে না। তাহলে দেখো এখানে জেড এস এর মধ্যবিন্দু এ, ঠিক আছে। তার মানে এখানে কি হবে, কি বলতে পারি আমরা, এ জেড ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু এ এস, এটা ঠিক আছে। আবার লিখে দেখো এ জেড ইজ ইকুয়াল টু এ এস ইজ ইকুয়াল টু এ, বুঝতে পারছো এটা, তার মানে এ জেড সমান এ এস সমান এ, এটা লিখছি এখানে। তো এখানে শর্তটা হচ্ছে তোমার এসপি এবং পিএম সমান হবে, এসপি ইজ ইকুয়াল টু পিএম, ঠিক আছে। তো এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। আমাদের মূল ফর্মুলা হচ্ছে এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই। পরাবৃত্তের জন্য অবশ্যই এটা মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে, পরাবৃত্তের জন্য ই ইজ ইকুয়াল টু 1। যদি আমরা এখানে ই গুণ করে দেই, এর মান কিন্তু 1 আসে, ঠিক আছে। এস পি ইজ ইকুয়াল টু 1 ইন্টু পিএম, তার মানে কি দাঁড়ায়, এস পি ইজ ইকুয়াল টু পিএম, তাই না। চলে গেল। দেখো এখন আমরা এখান থেকে সূত্রটা বের করব। যদি আমরা উভয় দিকে বর্গ করে দেই তখন কি আসবে, আমরা উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে কি আসে, এস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার। এই বড় হাতের যদি অক্ষর থাকে একটার উপর স্কোয়ার দেওয়া মানে পুরোটার উপর স্কোয়ার দেওয়া, এটা মনে রাখবা, এসপি। তো আমরা এখানে দেখো এই এক্স অক্ষের উপর এক্স রেখার উপর পি বিন্দু থেকে একটা লম্ব আঁকি, এক্স এ এক্স অথবা এ এস রেখা, এস রেখার উপর, এটা কিন্তু পুরোটার রেখা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু পুরোটার একটা রেখা, রেখাটার যে কোনো নাম দিতে পারো, এস দিতে পারো, বা তুমি জেড এস দিতে পারো, বা তুমি জেড এ দিতে পারো, যেটা দর্শক। তো এ এস রেখার উপর একটা আমরা লম্ব আঁকবো, ঠিক আছে। লম্ব কত হবে, এই বিন্দুর নাম দিয়ে আমরা এন, পি এন, ঠিক আছে, পি এন। তো আমরা এস পি স্কোয়ার লিখলাম। দেখো এ পি এন এস, এটা কি একটা কি সমকোণী ত্রিভুজ না, এটা কি 90 ডিগ্রি না, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি এটা একটা সমকোণী সমকোণী ত্রিভুজ হবে, পি এন এস, পি এন এস একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এস পি। আমরা একটা পিথাগোরাসের সূত্র কি জানি, তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে কি দেওয়া আছে, আমরা জানি, আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি অতিভুজ স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা ওই সূত্রের সাথে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ভূমি কত, ভূমি হচ্ছে এস এন এবং লম্ব হচ্ছে পি এন। তাহলে ভূমি স্কোয়ার এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার, পি এম স্কোয়ার।
ঠিক আছে? তো এখানে দেখো এস এন সমান কত লিখতে পারি আমরা? এস এন সমান এ এন মাইনাস এ এস। ঠিক আছে, এস এন মানে এখান থেকে এটাটা এখান থেকে মানে এ এন দূরত্ব থেকে এস দূরত্ব বিয়োগ দিলে কিন্তু তোমার এস এন দূরত্ব পাবা। তো আমরা এস এন কে লিখতে পারি এ এন প্লাস এ এস। না না, দেখো এখানে হলো এটা বিন্দু, তাই না? এটা বিন্দু হলো তোমার পি অফ এক্স কমা ওয়াই। তার মানে এটা কি, এক্স অক্ষ বরাবর এখান থেকে এটা এক্স অক্ষ বরাবর গেছে এবং এখান থেকে এটা ওয়াই অক্ষ বরাবর গেছে। তাহলে এ থেকে এন এর মান কত? এ থেকে এন এর মান হচ্ছে এক্স এবং পি থেকে এন এর মান কত? ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এস এনটাকে আমরা লিখতে পারি এ এন মাইনাস এ এস। কারণ এস এন এর মান তুমি জানো না, কিন্তু তুমি কিসের মান জানো? এ এন এর মান জানো এবং এ এস এর মান জানো। এ এন এর মান কত? এ এন এর মান হচ্ছে এক্স এবং এ এস এর মান কত? এ। তাই জন্য আমরা ওটাকে ভাঙালাম। তাহলে এস এন সমান আমরা কি লিখতে পারি? এস এন সমান এ এন মাইনাস এ এস। ঠিক আছে, তো আমরা সেটাই সিম্পলিফাই করে দেবো। তাহলে এস এন আছে না, তাহলে কত হবে? এ এন মাইনাস এ এস স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। পি এন কত ওটা আমরা পরে দিব। এখন পি এম স্কোয়ার আছে না, পি এম দেখো এই পি এম সমান্তরাল হচ্ছে তোমার জেড এন। ঠিক আছে, পি এম সমান হচ্ছে তোমার জেড এন। তো এখানে কি লিখতে পারি? পি এম সমান এটা পি পি এম সমান হবে এন জেড বা জেড এন। জেড এন এটা সমান আমরা কি লিখতে পারি? জেড এন স্কোয়ার। তো আমরা এখানে মানগুলো বসাই দেই। আবার জেড এন সমান কি লেখা যায় দেখো। তুমি কি জেড এন এর মান জানো? জানো না। তুমি কি জানো? তুমি জানো জেড এ, এ জেড এর মান জানো এ এবং এ এন এর মান জানো কত? এক্স। তার মানে ওটাকে ভাঙালে তুমি দুইটা মান পাবা। জেড এন সমান লেখা যায়, জেড এন সমান লেখা যায় এ জেড প্লাস এ এন। ঠিক আছে, এ জেড প্লাস এ এন। ঠিক আছে, তো আমরা এখানে মানগুলো সোজা বসে দেই। এ এন এর মান কত? এ এন এর মান হচ্ছে এন হচ্ছে এক্স, তারপরে এ এস হচ্ছে কত? এ। আবার পি এন হচ্ছে ওয়াই, এ জেড হচ্ছে এ। ঠিক আছে, এখন এ এন এর মান কত? এ এন এর মান হচ্ছে এক্স, এক্স মাইনাস এস এর মান হচ্ছে এ স্কোয়ার। তারপর কি আছে? প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে জেড এন সমান কি লিখতে পারি? এ জেড প্লাস এ এন, এ জেড প্লাস এ এন স্কোয়ার। তারপরে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ জেড সমান কি লেখা যায়? এ জেড সমান লেখা যায় এ এবং এ এন সমান কি লেখা যায়? এক্স। তো এটাকে আমরা বর্গের সূত্রে ফেলাই দেবো। দেখো এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো সমান চিহ্নের দুই দিকে দুই পাশে যদি সমান চিহ্ন বিশিষ্ট সমান মান থাকে সেটা কাটা যাবে। এটা এটা কাটা যায়, তারপরে এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়। ঠিক আছে, তো দেখো এখন এদিকে থেকে ওয়াই স্কোয়ার, এটা মাইনাস টু এক্স, এটা প্লাস টু এক্স, প্লাস টু এক্স থাকলো মাইনাসটা পেশে হলো হলো তোমার টু এক্স প্লাস টু এক্স, তার মানে ফোর এ এক্স। ঠিক আছে, মিলছে? তার মানে কি দাঁড়ালো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। এটাই প্রমাণ। আশা করি এটা বুঝতে পেরেছো।